আমাকে শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, ফাইন। আমরা গতদিন অ্যান্টেনা নিয়ে কথা বলেছিলাম, শুরু করেছিলাম অ্যান্টেনা নিয়ে কথা বলা, কারণ অ্যান্টেনা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যুস ছিল। আমাদের যে মোবাইল সেলুলার কমিউনিকেশন নিয়ে অ্যানালাইসিস করছি, সেখানে অ্যান্টেনা একটা ফ্যাক্ট। তো গতদিন পর্যন্ত আমরা অ্যান্টেনা নিয়ে যে আলাপচারিতাগুলো করেছি, সেগুলো হচ্ছে একটা বেসিক অ্যান্টেনা নিয়ে করেছিলাম, যে একটা অ্যান্টেনার মধ্যে আসলে কি কি প্যারামিটার্স থাকতে পারে, সেই প্যারামিটার্স গুলোর কথা বলেছিলাম। দেন হলো যে আমরা বলেছিলাম যে এর প্রপার্টিজ গুলো কি কি। তারপরে বলেছিলাম যে প্রপার্টিজ বলার পর রেডিয়েশন প্যাটার্ন নিয়ে কথা বলেছি, রেডিয়েশন রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছি, আরো বলেছি আমরা এই রিলেটেড প্রবলেম করেছি, এবং করেছি ডিরেক্টিভিটি এবং গেইন নিয়ে কথা বলেছি। তারপর আমরা এইটা রিলেটেড প্রবলেম করেছি। তারপরে অ্যান্টেনা অ্যাপারচারের ইকুয়েশন একটা বের করেছিলাম, যে আমরা শুধু রেজিস্ট্যান্স দিয়ে এফিসিয়েন্সি বের করব না, আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা ট্রান্সমিটিং পাওয়ার এবং রিসিভিং পাওয়ারের রেশিও দিয়েও করতে পারি। তাহলে ট্রান্সমিটিং পাওয়ার রিসিভিং পাওয়ারের রেশিও যদি বের করতে চাই, তাহলে বলা হচ্ছে যে একটা যদি তুমি ট্রান্সমিটিং পাওয়ার জানো বা রিসিভিং পাওয়ার জানো, তাহলে তুমি একটা ফর্মুলা ডেভেলপ করলে সেখান থেকে যে কোনো একটা জানলে আরেকটা তুমি ক্যালকুলেট করে আসতে পারো, যদি আনুষঙ্গিক প্যারামিটারস গুলো তোমার জানা থাকে। তো সেটা দিয়ে আমরা একটা প্রবলেম করেছিলাম গতকালকে, সেই প্রবলেমটা দিয়ে আমরা শেষ করেছিলাম, তাই না? তাহলে এই প্রবলেমটা এখানে শেষ করেছিলাম। তা আজকে বলবো যে এগুলো ছিল, এই পর্যন্ত ছিল গিয়ে একটা বেসিক অ্যান্টেনার কি থাকা উচিত, বা কি জিনিস, যেহেতু বেসিক অ্যান্টেনা বলছে, অর্থাৎ এই প্রত্যেকটা ইস্যুগুলো গিয়ে আবার আমাদের যে সেলুলার অ্যান্টেনা আছে সেগুলোর সাথে রিলেটেড। সো আমরা এইবার বলছি যে টাইপস অফ অ্যান্টেনাস। তা আমরা টাইপস অফ অ্যান্টেনাস পড়বো এই কারণে, বা জানবো এই কারণে, কারণ এই টাইপস অফ অ্যান্টেনাস এর মধ্যে থেকেই আমরা আমাদের সেলুলার অ্যান্টেনা গুলো নিয়ে কথাবার্তা বলবো। তাহলে আমাদের বেসিক কিছু অ্যান্টেনা আছে, যেমন লগ পিরিয়ডিক অ্যান্টেনাস। সেখানে গিয়ে আরো লগ পিরিয়ডিক এর মধ্যে দু ধরনের হতে পারে। একটাকে বলা লগ পিরিয়ডিক ডাইপোল অ্যারেস, আর একটা বোটাই অ্যান্টেনাস। বেটার আমি যদি তোমাদের এই প্রত্যেকটা এইগুলোকে একটু ছবির মধ্যে দেখাই, তাহলে গিয়ে তোমাদের জন্য ক্লিয়ার হবে। যেমন আমাদের প্রথম ইয়েটা ছিল লগ পিরিয়ডিক অ্যান্টেনাস। লগ পিরিয়ডিক অ্যান্টেনাস গুলো কি রকম হয় সেটা দেখো, যেগুলো আমরা আসলে ইউজ করে আসতাম এই পর্যন্ত আমাদের ইয়ের জন্য, টিভি কানেকশন গুলোর জন্য। সেগুলো লগ পিরিয়ডিক অ্যান্টেনাস। আবার একটা অ্যান্টেনাস আছে বোটাই অ্যান্টেনাস। বোটাই মানে গিয়ে একটা বিশেষ ধরনের টাই আমরা যে নট করি, সেইটার বোটাই বলছে। সেই বোটাই অ্যান্টেনাস একটা আছে। আর একটা আছে কি লগ পিরিয়ডিক ডাইপোল অ্যান্টেনাস। সো এই তিন ধরনের অ্যান্টেনা, এইগুলোকে অ্যান্টেনাকে, উপরের তিনটা অ্যান্টেনাকে বলা হচ্ছে লগ পিরিয়ডিক অ্যান্টেনা। এগুলো বেসিক টাইপস অফ অ্যান্টেনা। অ্যান্টেনা যখন প্রথম মানে প্রপোজ করা হয়, তখন গিয়ে এই 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 ধরনের অ্যান্টেনাস গুলোই নিয়ে, স্ট্রাকচার গুলো নিয়ে কথাবার্তা বলেছিল। তারপরে যে আমরা সেকেন্ড যেটা আসি, ওয়্যার্ড অ্যান্টেনাস। ওয়্যার্ড অ্যান্টেনাসও অনেক গুরুত্ব আছে। সেখানে বলছে যে এগুলো কি কি। এই ওয়্যার্ড অ্যান্টেনাসের মধ্যে আছে যে ওয়্যার্ড অ্যান্টেনাস, এগুলো কি ডাইপোল অ্যান্টেনাস, শর্ট ডাইপোল অ্যান্টেনাস, লুপ অ্যান্টেনাস, এইগুলো সবগুলোকেই ওয়্যার্ড। এগুলো ওয়্যার্ড বলা হয় কি কারণে? কারণ এইখানে সিম্পল একটা তার কে অ্যান্টেনা হিসেবে করা হয়। কখনো কখনো এইগুলোর ফরমেশন করা হয় কিভাবে, কখনো ডাইপোল ফর্ম দেওয়া হয়, কখনো এগুলোকে লুপ ফর্ম দেওয়া হয়। যখন ডাইপোল ফর্ম দেওয়া হয় তখন তাকে বলা হয় ডাইপোল অ্যান্টেনাস, এবং আদার্স যখন লুপ ফরমেশন দেওয়া হয় তখন তাকে বলা হয় লুপ অ্যান্টেনাস। ঠিক সেই রকম আমরা যদি আবার এখানে দেই, ট্রাভেলিং ওয়েভ অ্যান্টেনাস আছে। ট্রাভেলিং ওয়েভ অ্যান্টেনাস গুলো কি কি? এগুলোকে বলা হচ্ছে যে হেলিক্যাল অ্যান্টেনাস আর ইয়াগি-উদা অ্যান্টেনাস। তো হেলিক্যাল অ্যান্টেনাস আর ইয়াগি-উদা অ্যান্টেনাস গুলো কি আমরা একটু দেখি। এই যে তুমি দেখো হেলিক্যাল অ্যান্টেনাস সিম্পল, এইটা মাঝে মধ্যে মোবাইলের বিটিএস এ করা হয়, জাস্ট এর এক্সিস্টিং ইয়েকে ইনক্রিজ করার জন্য। তো সেখানে করা হয় কি, জাস্ট হেলিক্যাল অ্যান্টেনা একটা করে দিয়ে, এখানে দেখো যে কিছু ডিস্ক টাইপের আছে। হ্যাঁ, প্রত্যেকটা ডিস্ক টাইপের আছে। এই ডিস্ক গুলোকে তোমরা যদি, আমি জানি না তোমরা কি সেলফোনে দেখছো কিনা, সেলফোনে যদি দেখো তাহলে ছবিটা ছোট দেখাবে। এখানে দেখো যাচ্ছে জয়েন্ট আছে। তুমি যদি চাও এই যে এই হেলিক্যাল অ্যান্টেনাস এর এটাকে, এই যে জয়েন্ট, এগুলোকে মুভ করে করে ডিফারেন্ট ডিরেকশনে দিতে পারো। এগুলো যে সব একই ডিরেকশনে হবে তা না, তবে ছবি তোলার জন্য এটা দিয়েছে। তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ হেলিক্যাল অ্যান্টেনাস?
এটা নিয়ে অন্য অ্যান্টেনা গুলোর তুলনায় এটা নিয়ে একটু কথা বলছি কেন, কারণ হচ্ছে হলো গিয়ে এই টাইপের অ্যান্টেনা আমাদের হচ্ছে হলে গিয়ে সেলুলার ইগুলোর মধ্যে ইউজ করা হয়। দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে। তারপরে হচ্ছে হলে গিয়ে কি বলা হচ্ছে, তারপরে আসা হচ্ছে হলে গিয়ে আমাদের যে ট্রাভেলিং অ্যান্টেনাস বলা হয়, এগুলোকে ট্রাভেলিং অ্যান্টেনাস বলা হয় কেন? কারণ হচ্ছে হলে গিয়ে এইগুলো তুমি এইগুলো হচ্ছে হলে গিয়ে মুভ করে তুমি হচ্ছে হলে গিয়ে এই ধরনের অ্যান্টেনা গুলোকে ইউজ করতে পারো যে সমস্ত কাজে, যেমন তোমরা অনেক জায়গায় অনেক ইয়ে থেকে ব্রডকাস্টিং করতে হয়, তখন তোমরা হচ্ছে হলে গিয়ে ব্রডকাস্টিং করার জন্য এই ধরনের ট্রাভেলিং অ্যান্টেনাস গুলো ই করা হয়, সেট করে তারপর হচ্ছে হলে গিয়ে এদের ব্রডকাস্ট করা হয়। তো এই জন্য হলে গিয়ে এগুলোকে মুভ করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, সেই জন্য হচ্ছে হলে গিয়ে ট্রাভেলিং ওয়ে অ্যান্টেনাস গুলো ই করা হয়। দেন হচ্ছে হলে গিয়ে আমাদের আসতে হচ্ছে হলে গিয়ে মাইক্রোওয়েভ অ্যান্টেনাস। মাইক্রোওয়েভ অ্যান্টেনাস গুলো তো তোমরা দেখেছো, বা এগুলো হচ্ছে লাগে জাস্ট যে প্যাচ টাইপ অ্যান্টেনাস আর কি। এগুলো হচ্ছে লাগে স্ট্রিপস টাইপস অথবা প্যাচ টাইপ অ্যান্টেনাস গুলো মাইক্রোওয়েভ অ্যান্টেনাস এর মধ্যে পড়ে। এরপরে হচ্ছে লাগিয়ে আমাদের যে জিনিসটা আছে সেটাকে বলা হচ্ছে যে আমাদের রিফ্লেক্টর অ্যান্টেনাস। তো রিফ্লেক্টরকে দুই ভাবে করা হয়, একটা রিফ্লেক্টরকে বলা হয় হচ্ছে লাগিয়ে মানে কোন টাইপ কোন শেপ করে, সেটাকে বলা হয় হচ্ছে লাগিয়ে কর্নার রিফ্লেক্টর অ্যান্টেনাস, এবং আরেকটা হতে পারে হচ্ছে লাগে তোমার একটা প্যারাবোলিক নিয়ে সেই প্যারাবোলিকের মধ্যে হচ্ছে লাগে রিফ্লেকশন করা হয়, যেমন তোমাদের ডিশ অ্যান্টেনা যেটা বলো সেটা তাহলে প্যারাবোলিক রিফ্লেক্টর অ্যান্টেনা বলা হয়, কখনো কখনো প্যারাবোলিক অ্যান্টেনা বলা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে হলে গিয়ে বেসিক অ্যান্টেনা গুলো, মানে বা অ্যান্টেনা গুলোর টাইপস, বেসিক না, এটা হচ্ছে লাগে আসলে অ্যান্টেনা গুলোর টাইপস এবং ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টেনাস, এবং হচ্ছে লাগে তাদের ছবিগুলো আমি তোমাদের সুবিধার্থে একটু দেওয়ার চেষ্টা করেছি, যাতে হচ্ছে লাগে তোমরা কখনো যদি দেখো তাহলে হচ্ছে লাগে নিজেরা বলতে পারো যে হ্যাঁ এটা হচ্ছে এই টাইপের অ্যান্টেনা, ওই কোর্সের আন্ডারে স্যার মনে হয় বলছিলেন আমাদেরকে। আচ্ছা, এইবার আসি আমাদের সেই ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে লাগিয়ে কি, যে হচ্ছে লাগিয়ে সেল সাইট অ্যান্টেনাস। সেল সাইট অ্যান্টেনাস গুলো কি বলা হচ্ছে, যে সেল সাইট অ্যান্টেনাস হচ্ছে লাগিয়ে যে সেলুলার রেডিও সিস্টেম, যেখানে হচ্ছে লাগিয়ে আমাদের ব্রডকাস্ট ইয়ে করার জন্য আমাদের সার্ভিস প্রোভাইড করার জন্য আমাদের হচ্ছে লাগে যে ধরনের অ্যান্টেনাস করা ইউজ করা হয় তাদেরকে বলা হচ্ছে সেল সাইট অ্যান্টেনাস। এগুলো মোস্ট অফ দ্য কেস হচ্ছে লাগে অমনি ডিরেকশনাল অ্যান্টেনাস। অমনি ডিরেকশনাল মানে হচ্ছে লাগিয়ে কি, এটা হচ্ছে লাগে যে কোনো দিক থেকেই হচ্ছে লাগিয়ে সে হচ্ছে লাগে সিগন্যালকে রিসিভ করতে পারবে, এবং আর গতদিনকে বলছিলাম হচ্ছে লাগে আইসোট্রপিক রেডিয়েশন। আইসোট্রপিক রেডিয়েশন মানে হচ্ছে লাগে যে কোনো দিক থেকেই রিসিভ করুক না কেন সিগন্যালের স্ট্রেংথ সবসময় ইকুয়াল থাকবে। তাহলে অমনি ডিরেকশন মানে হচ্ছে লাগে যে কোনো দিক থেকে সে রিসিভ করবে, এবং রিসিভ সিগন্যালটা যদি হচ্ছে লাগে সব সময় হচ্ছে লাগে যে দিক থেকে রিসিভ না করুক না কেন সেটা যদি ইউনিক হয় তখন তাকে বলা হয় হচ্ছে লাগে আইসোট্রপিক। ঠিক আছে, তাহলে হচ্ছে লাগে এই ধরনের সেল সাইটে কি বলা হচ্ছে, এটা অমনি ডিরেকশনাল বলছে, কিন্তু আইসোট্রপিক কিনা সেটাকে সে ইন্ডিকেট করে বলে নাই যে ইজ ইট আইসোট্রপিক অর নট। তবে আমরা সবসময় চাইবো যে কোনো অ্যান্টেনার ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে লাগে দ্য অ্যান্টেনা শুড বি আইসোট্রপিক। ঠিক আছে, তাহলে হচ্ছে লাগে এখানে কি বলা হচ্ছে যে এইখানে এইটা এই ধরনের অ্যান্টেনাস গুলোকে সাধারণত কি করা হয়, যে আমরা কিন্তু একটু পরে এই ধরনের সেল সাইট অ্যান্টেনাস গুলো দেখবো। সেগুলো হচ্ছে লাগিয়ে 120 ডিগ্রি ইয়েতে থাকে, এবং সেগুলো হচ্ছে লাগিয়ে সেক্টরাইজ করা থাকে অ্যাকর্ডিং টু দ্য সেলস। ঠিক আছে, এবং হচ্ছে লাগিয়ে সেলস অ্যান্ড পিসিএস বেজ স্টেশনস রিসিভিং দ্য অ্যান্টেনাস আর ইউজুয়ালি মাউন্টেড ইন এ সাচ এ ওয়ে দ্যাট টু অবটেইন দ্য স্পেস ডাইভার্সিটি। তার মানে হচ্ছে লাগিয়ে এগুলোকে এমন ভাবে হচ্ছে লাগিয়ে সেট করা হয় যাতে হচ্ছে লাগিয়ে স্পেস ডাইভার্সিটি, স্পেস ডাইভার্সিটি মানে কি, ডাইভার্সিটি মানে হচ্ছে লাগিয়ে ডিফারেন্ট ডাইমেনশন থেকে সে হচ্ছে যাতে রিসিভ করে। এটা তো আমরা জানবোই, কারণ ডিফারেন্ট ডাইমেনশন থেকে রিসিভ করার জন্যই আমরা অমনি ডিরেকশনাল অ্যান্টেনাকে কনসিডার করেছি। এবং হচ্ছে লাগে বলা হচ্ছে যে অমনি ডিরেকশনটাই বা কেন বলা হচ্ছে, যে অমনি ডিরেকশন প্যাটার্ন টিপিক্যালি যে হচ্ছে লাগিয়ে কি বলা হচ্ছে, যে 3 antennas are mounted in a tower with a triangular cross section and antennas are mounted at 120 degree intervals। তার মানে হচ্ছে লাগে অমনি ডিরেকশনাল করার জন্য, তার মানে হচ্ছে লাগে অমনি ডিরেকশনাল করার জন্য প্যারাবোলিক না করে, এমনি ডিরেকশনাল করতে হলে তো আমরা একটা জানি যে একটু আগে দেখলাম যে হচ্ছে গিয়ে দ্য অ্যান্টেনা শুড বি প্যারাবোলিক। প্যারাবোলিক না করে আমরা যদি 120 ডিগ্রি ইয়েতে অ্যাঙ্গেলে যদি হচ্ছে গিয়ে 3টা ডিরেকশনে যদি অ্যান্টেনাকে আমি প্লেস করতে পারি, তাহলেও সেই জায়গাটা অমনি ডিরেকশনাল হবে। আমি কি বলছি অমনি ডিরেকশনাল, বাট আইসোট্রপিক হবে কিনা সেটা বলতে পারছি না। কিন্তু আইসোট্রপিক মানে কি, যেখান থেকে রিসিভ করবে তার স্ট্রেন্থ সমান হবে। কিন্তু আমি বলছি যে হ্যাঁ রিসিভ করবে এটা থেকে, তাহলে এটা কি রকম হয়, এটা হয় হচ্ছে লাগিয়ে তোমরা যদি দেখো এইখানের মধ্যে আমি অ্যান্টেনার ছবিটা দেখাই, এই যে দেখো এইখানের মধ্যে যে একটা সেক্টরাইজ অমনি ডিরেকশনাল অ্যান্টেনা দেখতে পাচ্ছ,
এখানে জি দেখো স্যার। এই 120 ডিগ্রি করে তিনটা, এখানে তিনটা ইয়েতে আছে, অ্যাঙ্গেলে আছে। এইটা একটা, এই পিছনে একটা, এই পেছনে একটা, এগুলো হচ্ছে 120 ডিগ্রি এটা অ্যান্টেনা। আর এটা হচ্ছে লাগে প্যারাবোলিক ডিশের গ্রিড অ্যান্টেনা গুলো যেগুলো ইয়ে আছে, সেটার হচ্ছে ছবিগুলো, ঠিক আছে। আর এগুলো হচ্ছে লাগে মাইক্রোওয়েভ অ্যান্টেনাস, হর্ন অ্যান্টেনাস। হর্ন অ্যান্টেনাসের মধ্যে তোমাদেরকে গতদিন আমরা ই প্ল্যান বা এইচ প্ল্যান নিয়ে কথা বলছিলাম, সেটার যাতে একটু বুঝতে পারো সেই জন্য হচ্ছে লাগে ই প্ল্যান আর এইচ প্ল্যানকে এখানের মধ্যে একটু দেখানোর জন্য এই ছবিটার মাধ্যমে আমি ই করেছি। তো যাই হোক, আমরা এইটা দেখো। আচ্ছা, এখন অমনি ডিরেকশনালটা কি? অমনি ডিরেকশনালটা আমরা বলেছিলাম যে হচ্ছে লাগে, দেখো অমনি ডিরেকশনাল যে এটা একটা হচ্ছে লাগিয়ে রেডিও কমিউনিকেশন অমনি ডিরেকশনাল অ্যান্টেনা ইজ এ ক্লাস অফ অ্যান্টেনাস। এটা একটা ক্লাস যেখানে হচ্ছে লাগিয়ে কি করে রেডিও পাওয়ারটা হচ্ছে লাগিয়ে মানে পারপেন্ডিকুলারলি ইকুয়াল করতে চায়, আর ইকুয়াল ডিরেকশন হচ্ছে লাগিয়ে ডিসিপেট করবে। হ্যাঁ, এবং হচ্ছে লাগিয়ে এটাকে কি বলা হয়েছে যে হচ্ছে লাগিয়ে এখানে যদি দেখো ইন অল ডিরেকশনস ইন পারপেন্ডিকুলার টু দ্য এক্সিস, এই যে অল ডিরেকশনে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে লাগিয়ে অ্যাজাইমুথাল এক্সটেন্স, অ্যাজাইমুথাল ডিরেকশন। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে লাগিয়ে যে এখানে একটা ডাইপোল অ্যান্টেনাস, তোমরা কি একটা, আমি এখানে একটা ইনক্লুড করেছি, তোমরা কি এটা দেখতে পাচ্ছ? তোমরা এখানে একটা ছবি ইনক্লুড করেছি যেটা হচ্ছে লাগিয়ে, সেটাকে দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এখানে এই ছবিটা হচ্ছে লাগিয়ে কিছু দেখাচ্ছে, দেখো এটা একটা ডাইপোল অ্যান্টেনা। ডাইপোল মানে হচ্ছে লাগিয়ে কি, যে সিগন্যালটা বোথ ডিরেকশনে যাবে। এখন এই ছবিটাতে তুমি দেখো যে প্লাস মাইনাস কিন্তু রিভার্স হচ্ছে, দেখেছো? এবং প্লাস মাইনাস রিভার্স হচ্ছে, তার সাথে হচ্ছে লাগিয়ে দেখো সিগন্যাল গুলো যে যাচ্ছে, সিগন্যাল গুলোর এটা দেখো, ডিরেকশন গুলো দেখো যে হচ্ছে লাগিয়ে, হ্যাঁ এটা খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে, বাট হচ্ছে লাগিয়ে সিগন্যালের যে ইয়েটা আছে সেটা কিন্তু হচ্ছে লাগিয়ে সব দিকে একই রকম ভাবেই যাচ্ছে। এবং এই ডাইপোল অ্যান্টেনা কথাগুলো বলাটার অর্থটা কি, কারণ এই ডাইপোল অ্যান্টেনা গুলো ইউজ করে হচ্ছে লাগিয়ে আমরা অমনি ডিরেকশনাল বানাচ্ছি, ডিশ ইউজ না করে। মানে আমরা যে ডিশ টাইপের বা প্যারাবোলিক অ্যান্টেনা ইউজ না করে আমরা হচ্ছে একটা ডাইপোল অ্যান্টেনা ইউজ করে সেটা করতে পারি। জাস্ট সেখানে কি করতে হয়, জাস্ট আমাদেরকে হচ্ছে লাগিয়ে এইটাকে পারপেন্ডিকুলার অ্যাক্সিসটাকে হচ্ছে লাগিয়ে করে দিতে হয়, এবং যে এই পারপেন্ডিকুলার অ্যাক্সিসটাকে যে সুইচ করতে হয় এর যে একটা নাম আছে, সেটার নাম কি, সেটাকে বলা হচ্ছে লাগিয়ে অ্যাজাইমুথাল ডিরেকশনস। ঠিক আছে, এটাকে বলা হয় কি, অ্যাজাইমুথাল ডিরেকশনস। এর সব প্রশ্ন দেওয়া হয় যে অ্যাজাইমুথাল ডিরেকশনসটা কি। তারপরে হচ্ছে লাগে অ্যাক্সিসটাকে ডাইপোলের অ্যান্টেনার যে হচ্ছে লাগে চেঞ্জ করছো, সেটা হচ্ছে লাগে এই ইয়ের জন্য। তাহলে হচ্ছে লাগে আবার এই ক্ষেত্রে হচ্ছে লাগে বলা হয় কি, যে হচ্ছে লাগে যে এই যে তুমি যখন এটা চেঞ্জ হয় তখন হচ্ছে লাগিয়ে পাওয়ারটাও হচ্ছে লাগিয়ে ভ্যারি করে স্লাইটলি উইথ রেসপেক্ট টু দ্য অ্যাঙ্গেল। ঠিক আছে, তখন এই যে এই অ্যাঙ্গেলের কারণে এটা হচ্ছে লাগে পাওয়ারটা ভ্যারি করে, সেটাকে বলা হচ্ছে লাগিয়ে এলিভেশন অ্যাঙ্গেল। হ্যাঁ, এবং এই দুটো জিনিস এখানে বললাম, একটা হচ্ছে লাগে অ্যাজাইমুথাল ডিরেকশন আর একটা হচ্ছে এলিভেশন অ্যাঙ্গেল। আর অ্যাজাইমুথাল ডিরেকশনটা কি আমি আবারও বলছি, অ্যাজাইমুথাল মানে হচ্ছে লাগে এটা যাতে, এটা একটা ডাইপোল অ্যান্টেনা, এর ইয়েটা যাতে ঠিক থাকে, আমরা কি করছি, এটাকে হচ্ছে লাগিয়ে আমরা চেঞ্জ করছি, পোলটাকে হচ্ছে লাগিয়ে চেঞ্জ করছি কিছুক্ষণ পর পর, প্লাস মাইনাস খেয়াল করে দেখো। এবং সেটা করে আমরা কি করছি, এটা হচ্ছে লাগিয়ে আমাদের যে ইয়েটা আছে সেই হিসেবে হচ্ছে লাগিয়ে আমরা প্রপারলি রেডিয়েট করছি। এই যে ডিরেকশনটা চেঞ্জ করছে, পারপেন্ডিকুলারলি ডিরেকশনটাকে যদি চেঞ্জ করছে, বা হচ্ছে লাগিয়ে আমরা যদি বলি যে এই ডিরেকশনটাকে অল্টার করছে, এটাকে বলা হচ্ছে লাগিয়ে আজাইমুথাল ডিরেকশন। ঠিক আছে, এবং এই যে এই ডিরেকশনটা চেঞ্জ করতে যে দেখা যায় যে হচ্ছে লাগে তাদের পাওয়ারটা স্লাইটলি ভ্যারি করে। এই যে স্লাইটলি ভ্যারি করে, এই যে এই একটা কেন, কারণ হচ্ছে লাগে যে চেঞ্জিং এর জন্য একটা অ্যাঙ্গেল হয়। তাহলে এই যে স্লাইটলি ভ্যারি করে, তুমি যদি একটু খুব ভালো মতো তাকাও, খেয়াল করে দেখবে যে হচ্ছে লাগিয়ে যে সিগন্যাল গুলো কিন্তু হচ্ছে লাগিয়ে এই ডিরেকশনের চেঞ্জের অনুযায়ী চেঞ্জ হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি। তো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে যে তাদের যে অ্যাঙ্গেল শিফটিং হয় সেটাকে বলা হচ্ছে লাগে এলিভেশন অ্যাঙ্গেল। এই এলিভেশন অ্যাঙ্গেলের কারণে হচ্ছে লাগে পাওয়ারটা স্লাইটলি চেঞ্জ হয়। তাহলে এই দুটো টার্ম সবসময় মনে রাখবে, সবসময় না হলে অ্যাটলিস্ট পরীক্ষার সময় তোমাদের মনে রাখতে হবে, অ্যাজাইমুথাল ডিরেকশন এবং হচ্ছে লাগে এলিভেশন অ্যাঙ্গেল। মনে থাকবে রে বাবারা? জি স্যার। ওকে, ফাইন ফাইন। আচ্ছা, এইবার হচ্ছে লাগে একটা আমরা অ্যান্টেনা দেখছি। এটা হচ্ছে লাগে সাধারণত হচ্ছে লাগে 5/8 ওয়েভলেন্থ অ্যান্টেনা বলা হয়। 5/8 ওয়েভলেন্থ অ্যান্টেনা, এটা হচ্ছে লাগে মোবাইল সেলুলারের জন্য ইউজ করা হয়। এবং এইটা হচ্ছে লাগিয়ে সাধারণত বলা হয় হচ্ছে লাগিয়ে যে এইটা একটা বেজ অ্যান্টেনা, এবং এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকে হচ্ছে লাগিয়ে মানে
হাই ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি পর্যন্ত হচ্ছে লাগে ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকে। সাধারণত এই ধরনের অ্যান্টেনাস গুলো দেখবে হচ্ছে লাগিয়ে যে হচ্ছে লাগিয়ে কোনো শুধু মোবাইলের জন্য না, কোনো এম্বাসিতে যখন তোমরা এম্বাসি গুলোতে যাও বা আশপাশ দিয়ে যাও তখন দেখবে যে এই ধরনের একটা টাওয়ার টাইপের অ্যান্টেনা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই 5/8 ওয়েভলেন্থ অ্যান্টেনাস গুলো হচ্ছে লাগিয়ে এটা জাস্ট হচ্ছে লাগিয়ে একটা ভার্টিক্যালি অ্যান্টেনাস, হ্যাঁ, যেটা হচ্ছে লাগিয়ে মোবাইল বেজের সাথে হচ্ছে লাগিয়ে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি বা হচ্ছে লাগিয়ে ভেরি হাই ফ্রিকোয়েন্সিকে রিসিভ করার জন্য এটা করা হয়। তা এইটার হচ্ছে লাগিয়ে রেসপন্সটা যেটা হয় এটা হচ্ছে লাগে আসলে একটা অমনি ডিরেকশনাল অ্যান্টেনার মতোই রেসপন্স। তবে হচ্ছে লাগিয়ে এখানে এইটার এই ধরনের একটা টাওয়ার বেস করা হয় কি যে এই ধরনের অ্যান্টেনাগুলো হচ্ছে আসলে রেডিয়েশন কনসেন্ট্রেটেড এবং হচ্ছে লাগে এই রেডিয়েশন কনসেন্ট্রেশনটা হয় হচ্ছে লাগে খুবই লো অ্যাঙ্গেল চেঞ্জের কারণে, হ্যাঁ, এবং হচ্ছে লাগিয়ে যেই জিনিসটা হয় যে রেজাল্টিং যে গেইনটা হয় এটাও খুব হচ্ছে লাগে একটা বেটার পারফরমেন্স আমাদেরকে দেয়, ঠিক আছে? তো এই ধরনের এগুলোকে হচ্ছে লাগে মানে ইউজুয়াল করে না কেন, এগুলো হচ্ছে লাগে আসলে স্পেশাল টাইপের অ্যান্টেনা, এই জন্যই তোমাদেরকে এখানে তুলে দিচ্ছে। ইউজুয়াল অ্যান্টেনা কোনগুলো হয়, আমরা যেগুলো দেখলাম যে অমনি ডিরেকশনাল অ্যান্টেনা, যেখানে অমনি ডিরেকশনাল করছে সেটা। তো এখানে 5/8 অ্যান্টেনা গুলোকে আমরা অমনি ডিরেকশনাল রেসপন্সের জন্য ইউজ করতে পারি, তবে পার্টিকুলার কেসে যে আমরা করতে পারি। যেমন ধরো এই ধরনের অ্যান্টেনাস আমরা যদি নেই তাহলে হচ্ছে লাগে একেবারে রুরাল এরিয়াস গুলোর মধ্যে যদি নাও তাহলে হচ্ছে লাগে রুরাল এরিয়াস গুলোর মধ্যে এইটা কনসিডার করা যেতে পারে। তারপর হচ্ছে লাগে হিলি প্লেস, তারপরে হচ্ছে লাগে ধরো হচ্ছে লাগে যখন আমাদের এই সিগন্যালটা যখন হচ্ছে লাগে রিভার সাইড করবে তখন এই ধরনের অ্যান্টেনাস গুলো করা হয়। আর এমনিতে হচ্ছে লাগিয়ে আমরা যেটা বললাম এমবেসি স্টাফরা ওনারা কি করেন, ওনারা নিজস্ব একটা হচ্ছে লাগিয়ে সেটআপ রাখেন, ওয়্যারলেস সেটআপ রাখেন, সেটা হচ্ছে লাগিয়ে ওনাদের নিজস্ব এরিয়াকে হচ্ছে লাগিয়ে করার জন্য, কভার করার জন্য, তখন ওনারা এটা ইউজ করেন। তারা হচ্ছে লাগিয়ে আমাদের সেলুলার সার্ভিস নেওয়ার জন্য না বা মোবাইল সেলুলার সার্ভিস নেওয়ার জন্য না, ওনারা ইউজ করেন হচ্ছে লাগিয়ে ওনাদের ইন্টারনাল একটা হচ্ছে লাগিয়ে রেডিও সিস্টেম রাখেন ওনারা বিভিন্ন ইস্যুজ এর জন্য, হ্যাঁ। তাহলে তখন ওনারা এই জিনিসটা ইউজ করেন, কারণ এই জিনিস একটা জিনিস তুমি বুঝতে পারছো যে এই জিনিসের হচ্ছে লাগিয়ে কি করা হয়, যে এর একটা বড় জিনিস হচ্ছে আমরা আসলে এইগুলো পড়ি তাহলে বুঝতে পারবো। বলা হচ্ছে যে 5/8 wavelength antenna is used vertically, হ্যাঁ, এটা ভার্টিক্যালি অ্যান্টেনা is either as a mobile or base antenna in VHF and UHF systems। আমরা যে কথাগুলো একটু আগেই বললাম যে এগুলো হচ্ছে লাগে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি এবং ভেরি হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে এগুলো কাজ করে। এবং এটা কি বলেছে, যে বলেছে যে ইট হ্যাজ omnidirectional রেসপন্স ইন দ্য হরাইজন্টাল প্ল্যান। তার মানে হচ্ছে লাগে এটার omnidirectional, এটা যদিও একটা ভার্টিক্যাল অ্যান্টেনা কিন্তু হচ্ছে লাগে এর omnidirectional রেসপন্স থাকে হচ্ছে লাগে হরাইজন্টাল প্ল্যানের দিকে। গুড। তারপর বলেছে যে রেডিয়েশন ইজ কনসেন্ট্রেটেড অ্যাট এ লোয়ার অ্যাঙ্গেল, যেটা একটু আগে আমরা বলেছিলাম, একটু আগে একটা অ্যাঙ্গেলের কথা বলেছিলাম কি, এলিভেশন অ্যাঙ্গেল। তাহলে এলিভেশন অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে লাগিয়ে আমাদের এলিভেশন অ্যাঙ্গেলের কারণে পাওয়ার কে স্যাক্রিফাইস করতে হয় না, এখানে লিখে আছে পাওয়ার বেয়ারিং উইথ দ্য অ্যাঙ্গেল টু দ্য অ্যাক্সিস ইজ কল্ড এলিভেশন অ্যাঙ্গেল। সো এইখানে কি হয়, সেই এলিভেশন অ্যাঙ্গেলটা তার মানে ভ্যারিয়েশনটা খুব লোয়ার হবে, যার ফলে হচ্ছে হয় কি যে রেজাল্টিং দ্য গেইন ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন, তার মানে হচ্ছে লাগে এইটার ম্যাক্সিমাম গেইনটা আমরা অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে? যে কথাগুলো আমরা একটু আগেই বলেছিলাম। এবং কি বলেছে যে এইটা ইট অলসো হ্যাজ আ হাই ইম্পিডিয়েন্স দ্যান দ্য কোয়ার্টার ওয়েভ monopole and does not requires a good ground। তার মানে হচ্ছে লাগিয়ে এইটার জন্য আমাদের কি লাগবে না, খুব ইম্পর্টেন্ট জিনিস বলছে, যেহেতু এটা একটা মনোপল অ্যান্টেনা হিসেবে ইউজ করে, তোমরা মনে রাখবে মনোপল অ্যান্টেনা হিসেবে ইউজ করে, বা কিন্তু এইটার একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এইটার জন্য যে খুব ভালো গ্রাউন্ডিং এর প্রয়োজন পড়ে তা না, এটার জন্য গ্রাউন্ডিং অ্যান্টেনা গুলো ডিজাইন করার জন্য মাঝে মধ্যে গ্রাউন্ডিং এর প্রয়োজন পড়ে। সেটা হচ্ছে লাগে তোমরা একটু পরে একটা স্লাইডে দেখবে, কিন্তু এখন জেনে রাখো যে হচ্ছে লাগে এইটার জন্য যে খুব ভালো গ্রাউন্ডিং করতে প্রয়োজন পড়ে তা না। তবে আবারও বলছি, দিস 5/8 wavelength antennas is a very special type of antennas, not usual antenna, ওকে। এইটা আরেকটা অ্যান্টেনা ইউজ করে সেলুলার ফোনে, সেলুলার সিস্টেমে, সেটাকে বলা হচ্ছে যে ডিসকন অ্যান্টেনা। ডিসকন মানে আসলে হচ্ছে লাগিয়ে কোন, এটা হচ্ছে লাগিয়ে এটা ওয়াইড ব্যান্ডউইথের জন্য, হ্যাঁ, এবং হচ্ছে লাগিয়ে এটা হচ্ছে লাগিয়ে হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জের ইয়েতে ব্যবহার করা হয়। এটা হচ্ছে লাগিয়ে আবারও বলছি ওয়াইড ব্যান্ডউইথের জন্য
এটা হচ্ছে লাগে এক একটা কোণ হচ্ছে লাগে কি করা হয়, যেমন যদি এখানে হচ্ছে লাগে ধরো 8টা কোণ ইয়ে থাকে, তাহলে হচ্ছে লাগে ওয়াইড ব্যান্ডউইথে হচ্ছে লাগে 8টা স্টিক দিয়ে তাকে 8 ইয়েতে করে দেওয়া হয়, তাহলে সেই হিসেবে করা হয়। এবং এইটাও কিন্তু হচ্ছে লাগে যেহেতু হচ্ছে লাগে মোবাইল ফোনের জন্য ইউজ করছি, এবং মোবাইল ফোনের জন্য বারবার বলা হচ্ছে যে সিগন্যালটাকে যাতে হচ্ছে লাগে মাল্টি ডিরেকশনে সে নিতে পারে, দ্যাটস ওয়াই এটাও হচ্ছে লাগে একটা অমনি ডিরেকশনাল প্যাটার্ন, এবং এইটাও হচ্ছে লাগে হরাইজন্টাল প্ল্যান। তবে হচ্ছে লাগিয়ে এইটার ক্ষেত্রে হচ্ছে লাগে গেইনটা আগে যেরকম আমরা গেইনটা অ্যাচিভ করতে পারতাম, এইখানে কিন্তু অতটা গেইন হয় না, কারণ যেহেতু হচ্ছে লাগে সে স্পেস শেয়ার করছে, সেইভাবে হচ্ছে লাগে অতটা গেইন হয় না। তবে এইটার জন্য আগের একটুটার জন্য যেটা বললাম যে ওখানে গ্রাউন্ডিং এর প্রয়োজন পড়ে না, তবে এখানে হচ্ছে লাগে একটা ইয়ে লাগে, ফিড পয়েন্ট লাগে। এই যে ফিড পয়েন্ট মানে হচ্ছে লাগে তাকে একটা কানেক্টর ইয়ে লাগে, মানে হচ্ছে লাগে সেই ফিড পয়েন্টটা একটা যেহেতু ফিড পয়েন্ট থাকে, ফিড পয়েন্টের একটা রেজিস্ট্যান্স চলে আসা হচ্ছে লাগে 50 ওহম। ওয়ারেস আমরা একটা অ্যান্টেনার ইন্টারনাল রেজিস্ট্যান্স গতকালকে একটা প্রবলেম করেছিলাম, সেখানে দেখেছিলাম হচ্ছে 0.0087 ওহম। তার মানে হচ্ছে লাগে এইখানে 50 ওহম হয়ে গেলে, তার মানে হচ্ছে লাগে আসলে এই ধরনের অ্যান্টেনাটা খুব ইয়ে না, কিন্তু হচ্ছে লাগে এটা করা হয় কোথায়, যে হচ্ছে লাগে যে ব্যান্ডউইথ অনেক হাই, সেই ক্ষেত্রে হচ্ছে লাগিয়ে কি করা হয় যে ফ্রিকোয়েন্সিকে রেঞ্জিং করার জন্য, ফ্রিকোয়েন্সি রেঞ্জিং মানে হচ্ছে লাগে ধরো এই যে এমন এখানে একটা ইয়ে বলা আছে যে হচ্ছে লাগে 10টি স্টিক দিয়ে 10 ভাগের 1 ভাগ 10 ভাগের 1 ভাগ 10 ভাগের 1 ভাগ করে করে তারপর হচ্ছে লাগে এটাকে ফ্রিকোয়েন্সিকে রেঞ্জ করা হয়। সোজা সবটা কথা হচ্ছে লাগে জাস্ট এটা ইউজ করা হয় যে লাগে স্লটিং দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ, সো দ্যাটিং এলস, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে লাগে একটু অন্য অ্যান্টেনা গুলোর তুলনায় এটা একটু লসি টাইপের, এবং হচ্ছে লাগে এইটা ডিসকাউন্ট বলা হয় এই কারণে যে হচ্ছে লাগে এইখানে যে স্টিক গুলো আছে সেগুলো হচ্ছে লাগে যে ব্যান্ডউইথ রেঞ্জিংটা করছে সেগুলো মাঝখানে একটা কোণ ইয়ে করে, ফরমেশন করে, সেজন্য এই ধরনের অ্যান্টেনা গুলাকে বলা হচ্ছে লাগে ডিসকোন অ্যান্টেনা, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে লাগে এটা, এবং এটাই বলা হচ্ছে কি টিপিক্যালি দ্য লেন্থ অফ দ্য সারফেস অফ দ্য কোন ইজ অ্যাবাউট 1/4 ওয়েভলেন্থ অ্যাট দ্য লোয়েস্ট অপারেটিং ফ্রিকোয়েন্সিস। তার মানে হচ্ছে লাগে এটার জন্য একটা রেঞ্জ বেঁধে দিয়েছে, বলেছে যে যদি আমরা এটা টিপিক্যালি ইউজ করতে যাই তাহলে হচ্ছে লাগে একটা সারফেসের সাথে একটা কোন ইয়ে করতে হবে। তার মানে হচ্ছে লাগে এইটা হাইয়েস্ট বলছে যে হচ্ছে লাগে 10:1, আর লোয়েস্ট হচ্ছে লাগে আসলে মানে হাইয়েস্ট 10টি স্টিক আমরা চিন্তা করতে পারি, মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জকে স্লটিং করলে 1:10 আর বা 10:1 যেটা বলো তোমরা। আর যদি এমন হয় যে হচ্ছে লোয়েস্ট, তাহলে হচ্ছে লাগে 4 স্টিক দিয়ে করতে হয়, যে লোয়েস্ট অপারেটিং ফ্রিকোয়েন্সিস এটা কি হচ্ছে 1/4, তাই না, 1/4 মানে 1/4, 1:4 বা 4:1, সেই হিসেবে করা হয়। স্যার জি প্লিজ। এটার হাইটটা কি স্যার অনেক ছোট থাকে? ডিসকন অ্যান্টেনার হাইট ছোট থাকে বাবা। আচ্ছা, এগুলো ইউজ করা হয় কোথায় স্যার মেইনলি? এইগুলো ইউজ করা হয় হচ্ছে লাগে সাধারণত এই ধরনের ডিসকন অ্যান্টেনাস গুলো যখন হচ্ছে লাগিয়ে বলা হয় যে যখন তুমি প্ল্যানিং করবা, প্ল্যানিং করার সময় যখন তোমার তো ওই পার্টিকুলার এরিয়াতে যেতে হবে, তাই না, তো এরিয়াতে যেতে হলে হচ্ছে লাগে তখন কি করতে হবে, তোমাকে হচ্ছে লাগে এরিয়াতে যে তোমার ফ্রিকোয়েন্সিটা রেঞ্জিং করতে হয়, ঠিক আছে। রেঞ্জিং মানে হচ্ছে লাগে তোমাকে প্ল্যান করতে হবে যে এইটা কোন ইয়েতে, তখন তারা হচ্ছে লাগে এই ডিসকন অ্যান্টেনা দিয়ে নিজের আগে করে যায়, মানে কোন অ্যাঙ্গেলে কতটা রিকোয়ারমেন্ট, বুঝছো, সেই হিসেবে তোমার তো ওই যে 120 ডিগ্রিতে হচ্ছে লাগে অমনি ডিরেকশনাল ইয়েগুলো বসাবে, সিলিন্ড্রিক্যাল টাইপ গুলো বসাবে, তাহলে হচ্ছে লাগে ওই হিসেবে তারা হচ্ছে লাগে প্ল্যানিংটা করে যে কোনটা মানে 120 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আছে তাকে তো হচ্ছে লাগে কাভার করতে হলে ম্যাক্সিমাম এরিয়াটাকেই নিতে হবে, যে 120 ডিগ্রির মধ্যে ম্যাক্সিমাম, সেই হিসেব করার জন্যই এই ডিসকন গুলাকে ইউজ করতে হয়, ঠিক আছে। আর ইউজুয়ালি এগুলোকে সাধারণত দেখা যায় যে এগুলো শর্ট রেঞ্জের হয়। শর্ট রেঞ্জ কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে লাগে এগুলো দেখো তুমি ফিড রেজিস্ট্যান্স হচ্ছে 50 ওহম, ওয়্যারএজ এতক্ষণ পর্যন্ত কোনো ফিড রেজিস্ট্যান্সের কথাই কিন্তু বলিনি আমি, কারণ হচ্ছে লাগে ফিড রেজিস্ট্যান্সের পড়ে না। ইনফ্যাক্ট তুমি যদি আগেরটা দেখো এখানে বলছে যে হচ্ছে লাগে এটা গ্রাউন্ডিং এরই প্রয়োজন নেই, যখন কোনো গ্রাউন্ডিং না প্রয়োজন পড়ে তখন তাদের মধ্যে ফিড রেজিস্ট্যান্স আসে না। ফিড রেজিস্ট্যান্স মানে কি, ফিড মানে কি, ফিড মানে হচ্ছে লাগিয়ে তাকে অপারেট করতে হলে, যেমন ধরো একটা বাচ্চাকে তুমি হচ্ছে লাগিয়ে কি করো, ফিড করো বটল মিল্ক দিয়ে, তখন সেটাকে বটল মিল্কটাকে কি বলা হয়, বটলটাকে বলা হয় ফিডার, মানে তাকে ওইটা দিয়ে ফিড করতে হচ্ছে। তো এইখানে দেখো ফিড করার জন্য হচ্ছে 50 হোম, ওয়ারেস আমরা দেখো বাবা আগে আমরা একটা অঙ্ক, তুমি দেখছো কিনা আমি জানি না, এখানে একটা স্ক্রিনে দেখো একটা অঙ্ক ছিল যে জি স্যার, দেখা যাচ্ছে। 0.0084 ওহম ছিল হচ্ছে লাগে তার রেডিয়েশন রেজিস্ট্যান্স, মানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে লাগে 0.0084, রাইট, দেখতে পাচ্ছ বাবা।
জি স্যার। হ্যাঁ, আর হোয়ারেস তুমি যদি এইটা ওখানে ইউজ করো সারা জীবনের জন্য, তোমাকে তাকে খাজনা দিতে হবে কত, মানে খাজনার থেকে বলে না যে খাজনার থেকে বাজনা বেশি, মানে অ্যান্টেনার রেজিস্ট্যান্সের হয়ে যায় কত, সরি এটা ফিড অ্যান্টেনা হয়ে যায় কত, দেখো যে এখানে ফিড অ্যান্টেনা আছে, দেখো এখানে বলেছে কি 50 ওহম ফিড পয়েন্ট, এই যে ফিড পয়েন্ট রেজিস্ট্যান্স ইজ টিপিক্যালি 50 ওহম, দেখতে পাচ্ছ? তার মানে যেখানে জি স্যার। আমার হচ্ছে লাগে 0.1 হোমও না একটা অ্যান্টেনার ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেখানে হচ্ছে লাগে তাকে ফিট করার জন্য 50 ওহম দিতে হচ্ছে। তাতে এগুলো ইউজুয়ালি আমরা ইউজ করি না। আমরা ইউজুয়ালি যেটা ইউজ করি, তুমি ইউজুয়ালি যে জিনিসটা দেখবে সেটা দেখবে হচ্ছে হয় লাগিয়ে তুমি এটা দেখবে, ওই যে আমরা যেটা বললাম যে অমনি ডিরেকশনাল অ্যান্টেনাস, সেটা দেখবে। ঠিক আছে, অমনি ডিরেকশনাল করার জন্য কি করা হয়, সেখানে তুমি কিন্তু হচ্ছে লাগে বিটিএস এর মধ্যে ওই টাওয়ার গুলোতে তুমি কখনোই দেখবে না করা হয়, বরং হ্যাঁ টাওয়ারে এই জিনিসটা দেখবা, টাওয়ারের উপরে কখনো কখনো এই জিনিসটা থাকে, দেখছো? হ্যাঁ, এইটা হচ্ছে লাগে 5/8 ওয়েভলেন্থ অ্যান্টেনাস থাকে, এইটা হচ্ছে লাগে সব টাওয়ারে থাকে না। তবে হচ্ছে লাগে ডিসকনটা, এটা হচ্ছে লাগে প্ল্যানিং এর জন্য করে, এটা হচ্ছে লাগে এটা আসলে টিপিক্যালি ইউজড অ্যান্টেনা, এটা হচ্ছে লাগে আসলে ইউজুয়াল অ্যান্টেনা না। তবে এই ধরনের অ্যান্টেনা হচ্ছে লাগিয়ে আমার সেলুলার ফোনের সাথে রিলেটেড। তোমাকে যখনই বলবে হচ্ছে লাগিয়ে যে সেলুলার এই অ্যান্টেনাস গুলো কিরকম, তুমি যদি বলো যে এটা হচ্ছে লাগে একটা লং পিরিয়ডিক অ্যান্টেনা, মানুষ হাসবে। তুমি যদি বলো যে একটা ডাইপোল অ্যান্টেনাস, একটা বো টাইপ অ্যান্টেনাস, একটা হচ্ছে ওয়্যাড অ্যান্টেনাস, হ্যাঁ ওয়্যাড অ্যান্টেনাস হতে পারে ট্রাভেলিং অ্যান্টেনাসের মধ্যে। তা এই ধরনের উল্টাপাল্টা নাম বললে মানুষ হাসবে। তো তোমাকে কি বলতে হবে, তোমাকে বলতে হবে যে সেলুলার ইয়েগুলো সেল সাইট অ্যান্টেনাস দ্যাট শুড বি omnidirectional cell site antennas, আমি আবার বলছি যে cell site antennas that should be omnidirectional, দেন হচ্ছে লাগিয়ে কি আমাদের হচ্ছে লাগিয়ে 5/8 antennas, 5/8 wavelength antennas, দেন নেক্সট হচ্ছে লাগিয়ে ডিসকন antennas। ঠিক আছে, these are the related antennas in mobile cellular communications। ওকে বাবা, বুঝাইতে পারছি? জি স্যার। ওকে ফাইন। ওকে, আচ্ছা, মোবাইল অ্যান্ড পোর্টেবল অ্যান্টেনাস, এটা হচ্ছে লাগিয়ে এটা পোর্টেবল অ্যান্টেনাস। এই পোর্টেবল অ্যান্টেনাস গুলো হচ্ছে লাগিয়ে কি করা হয়, এইটা হচ্ছে লাগে অমনি ডিরেকশনাল অ্যান্টেনাস। আসলে পোর্টেবল অ্যান্টেনাস গুলো অনেক সময় প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে লাগিয়ে যে বিভিন্ন যে ইগুলো যেমন রাঙামাটি বান্দরবানে যদি তুমি যাও, তখন হচ্ছে লাগিয়ে তোমাকে কি করতে হয়, আগে কিন্তু ইনফ্যাক্ট আগে আমার আমার বাড়ি হচ্ছে চিটং এ, এবং চিটং এর একটা জায়গায়, সেটা হচ্ছে আনবরাতে। এখন আমরা যখন ছোটবেলায় তো না, আমরা হচ্ছে লাগে যখন করলাম, তখন আমরা যখন গ্রামে যেতাম, তখন এটা আমি কথাটা বলছি হচ্ছে লাগে আজ হয়তো 15-16 বছর আগে, তার মানে হচ্ছে লাগে 2003-4 এর দিকে, 2003-4 এর দিকে, তখন আমাদের হচ্ছে লাগে, তখন আমরাই কিন্তু সেলফোন হচ্ছে লাগে প্রথম প্রথম ইউজ করছি, হয়তো বছর খানেক ইউজ করছি। তখন আমাদের কিন্তু হচ্ছে লাগে একটা পোর্টেবল অ্যান্টেনা ক্যারি করতে হতো। ইনফ্যাক্ট এই ধরনের অ্যান্টেনা কিন্তু এখনো মার্কেটে এভেলেবল, আমি জানি না তোমরা দেখেছো কিনা। এবং এই ধরনের পোর্টেবল অ্যান্টেনা এইটাও হতে পারে, আবার অনেক সময় হচ্ছে লাগিয়ে ভেহিকেলের উপরে এই ধরনের পোর্টেবল অ্যান্টেনা গুলো প্লেস করা হয়। যে সেখানে হচ্ছে লাগিয়ে কি করা হয়, সিম্পল, এখানে একটা ফিড লাইন থাকে, ফিড লাইন থেকে আর হচ্ছে লাগিয়ে একটা কয়েল থাকে, আর কয়েলটাই হচ্ছে লাগিয়ে রিসিভার, সে একটা ডাইপোল অ্যান্টেনা হিসেবে কাজ করে। এবং এই ধরনের অ্যান্টেনাস গুলো পোর্টেবল বানানো হয়। এবং সেটাও কিন্তু আমরা কি করতাম, সেই পোর্টেবল অ্যান্টেনাস গুলো নিয়ে বাড়ির ছাদের উপর বসিয়ে দিতাম, তারপর হচ্ছে লাগে আবার যখন চলে আসতাম তখন হচ্ছে লাগে সেটা ব্যাকপ্যাক করে রেখে দিয়ে চলে আসতাম। ঠিক আছে, তো এই ধরনের অ্যান্টেনাস গুলো হচ্ছে লাগে কি, এগুলো এগুলো আসলে বলা হয় যে এগুলো একটা সিম্পলেস্ট অ্যান্টেনাস, এবং হচ্ছে লাগে সিম্পলেস্ট মনোপোল অ্যান্টেনাস। এবং এইগুলোর জন্য হচ্ছে লাগে যে এইগুলো যে করে মানে হচ্ছে লাগে এই ধরনের অ্যান্টেনাস গুলো, আদার্স যে অ্যান্টেনাস গুলোর কথা বললাম, সেগুলো কিন্তু হচ্ছে লাগিয়ে আমাদের যারা সার্ভিস প্রোভাইডার আছেন, তার মানে হচ্ছে লাগে যারা সার্ভিস দিচ্ছেন জিপি বাংলালিংক, তারা কিন্তু ইউজ করতে পারে। কিন্তু এই যে মোবাইলের পোর্টেবল অ্যান্টেনাস, এগুলো হচ্ছে লাগে স্পেশাল টাইপ অফ অ্যান্টেনাস, এইগুলো হচ্ছে লাগিয়ে ইউজাররা তাদের প্রয়োজনে কিনে। ঠিক আছে, তা হচ্ছে লাগিয়ে এইগুলাকে বলা হয় হচ্ছে লাগিয়ে আরেকটা নাম আছে এগুলাকে বলা হয় কোয়ার্টার ওয়েভ অ্যান্টেনাস। ঠিক আছে, তো কোয়ার্টার ওয়েভ কেন বলা হয়, তুমি যদি দেখো যে এখানে এইটার যে ফিড লাইন আছে, তুমি কি ছবিটা দেখতে পাচ্ছ, যে ফিড লাইনে দেখো ল্যামডা বাই মানে ওয়েভলেন্থটা হচ্ছে লাগে 1/4 দিয়ে সেকশনাইজ করে তারপর নিচ্ছে, এবং এটা একটা পোর্টেবল ভেহিকেলের উপরে এইটা ফিড লাইনটা বসানো। হ্যাঁ, তো এই ধরনের, এই জন্য বলা হয় হচ্ছে লাগে এগুলো কোয়ার্টার ওয়েভ অ্যান্টেনা। এখানে লেখা আছে ফর মোবাইল ফোনস and the common configuration is the quarter wave antennas with a half wave antenna mounted collinear above it। ঠিক আছে, কলিনিয়ারলি অ্যাবভ ইট, এইটা হচ্ছে লাগে এই জাস্ট এই ফিটটা ডিজাইনটার কথা এখানে বলা হয়েছে। সো এইটা বলছি আবারও যে এটা এই ধরনের অ্যান্টেনাস গুলো, এগুলো হচ্ছে লাগে একটা
মনোপল বলতে পারো মনোপল অ্যান্টেনাস, এবং হচ্ছে লাগে এইগুলা কিন্তু কখনোই সেলফোনের যে সার্ভিস প্রোভাইডার আছে তারা কিন্তু এটা নিয়ে, তুমি যখন হচ্ছে লাগে জিপিতে জয়েন করবে বা রবিতে জয়েন করবে, তারা কিন্তু হচ্ছে লাগে দে ডোন্ট বোদার অ্যাবাউট দ্য পোর্টেবল অ্যান্টেনাস এই ধরনের ছোটখাটো অ্যান্টেনা দিয়ে, দে বোদার সাথে হাই রেঞ্জেস অ্যান্টেনাস। তারা কথা বলবে হচ্ছে লাগে সেল সাইট অ্যান্টেনাস, তারা কথা বলবে 511 অ্যান্টেনাস, তারা 811 অ্যান্টেনাস, তারা কথা বলবে হচ্ছে লাগে ডিসকন অ্যান্টেনাস। ঠিক আছে? সো অ্যান্টেনাস ম্যাচিং, আচ্ছা, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে লাগে বলা হয় যে অ্যান্টেনাস গুলো যদি হচ্ছে লাগে তুমি বসিয়ে চলে আসলে, প্ল্যানিং ইঞ্জিনিয়ার জাস্ট হচ্ছে লাগে বসিয়ে চলে আসলে, সেটা কিন্তু ঠিক না। সেখানে কি করতে হবে, তোমাকে হচ্ছে লাগে যে এইখানের মধ্যে এইটাকে ম্যাচিং করতে হবে। ম্যাচিং মানে হচ্ছে লাগে আসলে রেজোনেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করা। ঠিক আছে? তাহলে কি করা হয়, বলছে যে কি সামটাইমস এ রেজোনেন্ট অ্যান্টেনা ইজ টু লার্জ টু বি দ্য কনভেনিয়েন্ট। আচ্ছা, তাহলে কি করা হয়, আদার টাইমস দ্য অ্যান্টেনা মে বি রিকোয়ার্ড টু অপারেট সেভারাল ওয়াইডলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস অ্যান্ড ক্যানট বি রেজোনেন্ট লেন্থ অল দ্য টাইম। তার মানে হচ্ছে লাগে কিছু কিছু সময় দেখা যায় যে হচ্ছে লাগে যে এত ওয়াইডলি রেঞ্জেস ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস গুলো হচ্ছে লাগে তাকে নক করে, তারা হচ্ছে লাগে কি করতে পারে না, তারা হচ্ছে লাগে ম্যাচিং করে রেজোনেন্ট হতে পারে না। তাহলে এই যে এই রেজোনেন্ট যদি না হতে পারে, তাহলে এই মিসম্যাচের কারণে হচ্ছে লাগে কি করা হয়, যে অ্যান্টেনার যে ফিড লাইন আছে, সেই ফিড লাইনের মধ্যে হচ্ছে লাগে এইটা একটা লস হয়। যে ফিড লাইনের কথা আমরা একটু আগে বললাম, যেখানে 50 ওহম ফিড লাইনের মধ্যে দিচ্ছিল ডিসকন, সেখানে দেখা যাবে যে অ্যান্টেনা মিস ম্যাচিং এর জন্য আরো বেশি ও ফিড লাইনের মধ্যে রেজিস্ট্যান্সটা চলে আসে। সো এই ধরনের অ্যান্টেনা যাতে মিসম্যাচ না হয়, সেজন্য একজন প্ল্যানিং ইঞ্জিনিয়ার অথবা হচ্ছে লাগে একটা প্ল্যানিং টিম যারা আছেন, তাদেরকে অবশ্যই ওই পার্টিকুলার এরিয়ায় ফ্রিকোয়েন্সি যাতে মিসম্যাচ না হয়। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার ফ্রিকোয়েন্সি মিসম্যাচ জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি মিসম্যাচ জিনিসটা হচ্ছে লাগে তুমি তো ওই পার্টিকুলার সেলের ইয়েকে তুমি হচ্ছে লাগে কি করেছো, 3টা সেক্টরে ভাগ করে দিয়েছো। এখন 3টা সেক্টরে ভাগ করে দিয়ে তার মানে হচ্ছে লাগে তোমার জাস্ট অ্যাডজেসেন্ট সেলের ফ্রিকোয়েন্সি যাতে হচ্ছে লাগে তাকে ডিস্টার্ব না করে। ডিস্টার্ব করলে কি হবে, ফ্রিকোয়েন্সি যে মিসম্যাচ হয়ে যায় অ্যাডজেসেন্ট চ্যানেলের, এটা এই জন্য ওইগুলো আগে পড়িয়ে এসছি, যে অ্যাডজেসেন্ট চ্যানেলটা যাতে হচ্ছে লাগিয়ে তাকে ডিস্টার্ব না করে। সেজন্য এখানে কি করতে হয়, যে অ্যান্টেনাকে ম্যাচিং করা খুব ইম্পর্টেন্ট। যদি ডিস্টার্ব করে অ্যাডজেসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স, তাহলে হচ্ছে লাগে এটা করে দেয়। তা অ্যাডজেসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স কমানোর একটা উপায় ছিল, আমরা যখন ওই স্লাইডটা পড়েছিলাম তখন বলেছিলাম যে হ্যাঁ, এটা যদি করা হয় যে সামান্য তুমি একটু হচ্ছে লাগে বা কোচ্যানেল ইন্টারফারেন্সকে কমাতে হলে তুমি সামান্য হচ্ছে লাগে একটু টিল্টেড করে দিবে, অ্যান্টেনাকে একটু হচ্ছে লাগে বাঁকিয়ে দিবে। ঠিক আছে? তাহলে সেইগুলো এই জন্য এই বাঁকানোটার একটা থিওরাম আছে। তাহলে উই শুড এটাকে টিল্ট করতে হবে এমন ভাবে যাতে হচ্ছে লাগে রেজোনেন্সটা হয় বা হচ্ছে লাগে অ্যান্টেনার ম্যাচিংটা হয়। ঠিক আছে? তাহলে এইটা, তাহলে হচ্ছে লাগে আরেকটা জিনিস আছে, যে কখনো কখনো দেখা যায় যে হচ্ছে লাগে অ্যান্টেনা গুলোকে সিগন্যাল যেটা আছে, সিগন্যালকে স্ট্রেন্দার করানোর জন্য তখন মাঝে মধ্যে হচ্ছে লাগে রিফ্লেক্টার্স ইউজ করতে হয়। ঠিক আছে? এখনো তুমি মাঝে মধ্যে কখনো কখনো দেখবে যে হচ্ছে লাগে যখন তোমার একটা অলরেডি একটা হচ্ছে লাগে এক্সিস্টিং সিস্টেম আছে, তাদের হচ্ছে লাগে ওই পার্টিকুলার এরিয়াতে দেখা যায় যে হচ্ছে লাগে সিগন্যাল ডিমান্ড অনেক হাই থাকে, সেখানে হচ্ছে লাগে দেখবা যে হচ্ছে লাগে ওই বিটিএস এর মধ্যেই দেখবো যে হচ্ছে লাগে ছোট ছোট করে রিফ্লেক্টর বসিয়ে দিয়েছে, এবং একটা রিফ্লেক্টর গুলো প্যারাবোলিক টাইপের। দেখেছো এই ধরনের জিনিস? এই সব বিটিএস এ দেখবে না, এগুলো পার্টিকুলার জোনের মধ্যে দেখবে। দেখেছো? না স্যার। দেখো নাই? আজকে একটু তাকিয়ে দেখো তোমার আশেপাশে বিটিএস এর মধ্যে, দেখো সব বিটিএস এ দেখবে না, দেখবে যে একটা হোয়াইট কালারের মানে হোয়াইট টাইপের হচ্ছে লাগে একটু নিচের দিক করে কিছু হচ্ছে লাগে প্যারাবোলিক ডিশ বসানো আছে, এবং এগুলো হচ্ছে লাগে রিফ্লেক্টের জন্য। এগুলো করা হয় কি, যে একটা সিস্টেমটা অলরেডি এক্সিস্টিং আছে, ওখানে তার প্ল্যানিং এর নেই, তা প্ল্যানিং তো আগেই হয়ে গেছে, কিন্তু এখন ওই মুহূর্তে হচ্ছে লাগে খুব ডিমান্ড বেড়ে গেছে, খুব হচ্ছে, তখন তোমার করা হয় কি যে ওখানে তার মানে অতি সত্বর আর করা যায় না, তখন প্রাইমারি একটা সলিউশন হচ্ছে লাগে জাস্ট প্রেজেন্ট রিফ্লেক্টর এন্ড লেটস সি দ্য হোয়াট আর দ্য ইমপ্রুভমেন্ট দ্যাট ইউ গট ফ্রম দ্যাট। ঠিক আছে? তাহলে এইটাই করা হয়েছে লাগে রিফ্লেক্টর দিয়ে। তাহলে এই ছিল হচ্ছে লাগে তোমাদের অ্যান্টেনা সম্পর্কিত কথাবার্তা। এখন তোমাদের যদি কিছু কোয়েরিজ থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, যে অ্যান্টেনা নিয়ে কোনো কথাবার্তা বা কিছু, বা আসলে পড়ে মজা লাগলো কিনা। আমি জানি যে স্লাইডটা দিয়ে দিলে তোমাদের আরো বেশি ভালো লাগবে, পড়তে গেলে কিছু কোয়েরিজ আসবে, সেইগুলো আমি অবশ্যই চেষ্টা করব টু গিভ আপ দ্য সলিউশনস অফ দ্যাট। বাট রাইট নাও যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে সেটা বলো, নতুবা আমি হচ্ছে নতুন আরেকটা লেকচারের দিকে যাব।
একজন যদি রেসপন্স করতে। না স্যার, কোয়ারিজ নেই, কিন্তু এই মুহূর্তে নেই স্যার, পরবর্তীতে হলে জিজ্ঞেস করে এক্স্যাক্টলি নিব বাবা, স্যার। আমি আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ দ্য সলিউশনস অফ ইউর অ্যারাইজিং প্রবলেমস অন দ্যাট। ঠিক আছে, এটা আমি অবশ্যই চেষ্টা করব। তো লেটস স্টার্ট আনাদার লেকচার। ওকে, আমি এই লেকচারটা হচ্ছে স্যার লাগে। আজকে না আমাদের আছে জি একটু পরে। জি বাবা বলেন। স্যার আজকে আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স পরীক্ষা আছে একটু পরে। স্যার আপনি যদি মানে আজকে একটু তাড়াতাড়ি শেষ করে দেন তাহলে খুব ভালো হয়। পাওয়ার ইলেকট্রনিক্স পরীক্ষা আছে, তাহলে বাবা আমি এখন ইয়ে আছে যে আর আর 12 মিনিটস একটু কন্টিনিউ করি, আমি জি তোমাকে জি 10 জি at 10 am এ ছেড়ে দিব। ওকে জি 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 ওকে থ্যাংক ওকে ইউ স্যার। ফাইন, তাহলে আমি এটার একটু ধরিয়ে দিই। থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, ওয়েলকাম বাবা। আমি একটু ধরিয়ে দিই এটা, যে হচ্ছে লাগে যে কি করব, আমরা নেক্সট কি করব। তুমি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে ফাইন, কি লেখা আছে বলো তো রে বাবা? স্যার ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্ট এন্ড চ্যানেল অ্যাসাইনমেন্ট। ওকে এক্স্যাক্টলি, তুমি তো ঠিক বলছো। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্ট এন্ড চ্যানেল অ্যাসাইনমেন্ট, তার মানে হচ্ছে লাগে এখন কিন্তু আমরা অনেক কিছু শিখে গিয়েছি, তাই না? এখন আমরা শিখে গিয়েছি সেল কি। ঠিক আছে, তুমি যদি বলতে পারো স্যার আপনি বলারটা বলে গেছেন, আমরা তো শিখি নাই। না বাবা, তুমি শিখছো। তুমি যদি আমার কথাগুলো শুনে থাকো, তুমি শিখছো। এখন তোমাকে হচ্ছে লাগে যে কেউ কিছু প্রশ্ন করলে একেবারে তুমি অন্ধকারে ঢিল মারবে না, তুমি কিছু জিনিস জানবে। যে অ্যান্টেনা কথাটা হয়তো কেউ ঘুমাচ্ছ, কেউ শুনছো, কিন্তু হচ্ছে লাগে অ্যান্টেনা যে হচ্ছে লাগে মোবাইল সেলুলারে লাগে এবং সেইটা কিরকম অ্যান্টেনা হতে হয় সেটা নিয়ে কিছু গল্প শুনে যাচ্ছ। এখন তো আসলে এইগুলোকে গল্পই বলবো, কারণ যে তুমি আমাকে দেখছো না, আমরা তোমাদেরকে দেখছি না। অতএব সেটা সেই প্রেক্ষাপটে তো আমরা সেটা গল্পই বলবো। কিন্তু যাও হোক, তোমাদের এই জিনিসগুলোই যে একটা তোমাদের হ্যান্ড নোট হিসেবে থাকবে, সেটা কিন্তু তোমাদের অনেক কাজে দিবে। ঠিক আছে, অর্থাৎ হ্যান্ড নোট গুলো আমি যেভাবে পড়াচ্ছি তোমাদেরকে সেভাবেই কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। লেটস সি, ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্ট এন্ড চ্যানেল অ্যাসাইনমেন্ট। তার মানে হচ্ছে লাগে আমরা অ্যান্টেনা পড়েছি, আমরা সেল জানি, তারপর হচ্ছে লাগে আমরা একটা সেল কি কি কারণে হচ্ছে লাগে ডিস্টার্ব ফিল করতে পারে, তার মানে ইন্টারফিয়ারেন্স গুলো সেইগুলো আমরা জানি। এখন বলেছে যে ওই সমস্ত কিছু জানার পরে এখন তুমি হচ্ছে লাগে একজন কোড ডিজাইনার, সে হচ্ছে লাগে কি করবে, সে হচ্ছে লাগে ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্ট করবে। এখন ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্টের একটা চার্ট আছে এবং সেটা হচ্ছে লাগে এই চার্টটা কিন্তু চলে গিয়ে মানে হচ্ছে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড চার্ট। এইটা কখনোই এটা এমন না যে হচ্ছে লাগে এইটা মানে হচ্ছে লাগে কান্ট্রি টু কান্ট্রি, তারপর হচ্ছে লাগে জোন টু জোন ডিফার করে, তা না। কিন্তু এই চার্টটা হচ্ছে লাগে ফলো করতে হয়। এই চার্টটা কি করা হয়, যে ফ্রিকোয়েন্সিকে ম্যানেজ কি করে করবে এবং টাইম টু টাইম হচ্ছে লাগে তুমি এই চার্টের মাধ্যমে হচ্ছে লাগে চ্যানেলকে যে মানে চ্যানেল যে কাজ করবে তাকে যে অ্যাসাইনমেন্ট দিবে সেই জিনিসটা শেখাবে। তো সেই জিনিসটা কি আমরা একটু যদি যাই, বলেছে যে তাহলে দুটো টার্মকে আগে আমরা একটু ক্লিয়ার করি, ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড চ্যানেল অ্যাসাইনমেন্ট। তাহলে ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্টটা কি? বাবারা আমি ঘড়ি দেখছি না, তুমি যখনই 10 বাজবে তখন আমাকে একটু নক দিবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তার ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্টটা কি? ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্ট হচ্ছে লাগে এটা একটা সেট আপ চ্যানেল এবং ভয়েস চ্যানেল। এটাকে হচ্ছে লাগে এটা হচ্ছে লাগে এটা এটা একটা ইয়ে আছে, ফেডারেল ফ্রিকোয়েন্সি ইয়েটা আছে, একটা চার্ট আছে, সেইখানে বলা আছে এই যে ফেডারেল কলিং চার্ট এটা। তাহলে এটা ফেডারেলের একটা ইয়ে আছে, ওরা বলেছে যে এইটা দিয়ে ডেজিগনেট করতে হয়, ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্ট চার্ট দিয়ে ডেজিগনেট করতে হয় কি সেট আপ চ্যানেলস এবং ভয়েস চ্যানেলস। তার মানে হচ্ছে গিয়ে একটা ইয়েতে দু ধরনের চ্যানেল থাকে, একটা হচ্ছে তার সেট আপ চ্যানেল, আরেকটা হয় ভয়েস চ্যানেল। এদের মাঝখানে আবার ক্লাসিফিকেশন আছে, সেটা আমি পরে বলছি। কিন্তু বেসিক ডিজাইনিং এর ক্ষেত্রে তাদের ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুই ধরনের চ্যানেল নিয়ে হ্যান্ডেল করে, একটা হচ্ছে সেট আপ চ্যানেল, একটা ভয়েস চ্যানেল। এন্ড এখানে হচ্ছে লাগে এই যে নাম্বারটা করছে, এই নাম্বারিংটা হচ্ছে লাগিয়ে এফসিসি করে দিয়েছে। তার মানে হচ্ছে লাগিয়ে ফেডারেল যে ইয়ে আছে, ফেডারেলের যে ইয়ে চ্যানেল ইয়েটা আছে, ওনারা করে দিয়েছেন যে এই নাম্বারিংটা, এবং হচ্ছে লাগিয়ে এবং এই গ্রুপিং করে দিয়েছেন। এটা কি বলেছেন যে হচ্ছে লাগিয়ে গ্রুপিং দ্য ভয়েস চ্যানেলস ইনটু দ্য সাবসেটস। তার মানে হচ্ছে লাগিয়ে এইটাও এইখানে যে হচ্ছে লাগিয়ে চ্যানেলগুলো যাবে, নাম্বারিং এবং গ্রুপিং এইগুলো ডিজাইন করে দিয়েছে। একটু আগে আমি বলছিলাম এইগুলো হচ্ছে লাগে সব জোনের জন্য, সব ইয়ের জন্য এগুলো অলরেডি অ্যাসাইন, জাস্ট আমাদেরকে খালি জানতে হবে। এখানে আমাদের নতুন করে ইনক্লুড করার কিছু নেই। হ্যাঁ, তবে এই অনুযায়ী আমাদেরকে প্ল্যানিং করতে হবে, ঠিক আছে?
তাহলে হচ্ছে লাগে চ্যানেল অ্যাসাইনমেন্টে কি বলছে, চ্যানেল অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে লাগে আসলে কি করা, স্পেসিফিক চ্যানেলকে হচ্ছে লাগে আর অথবা মোবাইল সেটকে ইউনিটকে আমাদেরকে অ্যাসাইন করে দেওয়া। এটা হচ্ছে লাগে একটা ফিক্সড চ্যানেল সেট, এবং হচ্ছে লাগে এটা সেল সাইট লং টার্ম বেসিসে হয় আর কি, মানে এটা একটা ফিক্সড চ্যানেল সেট আর কি। এটা হচ্ছে লাগে লং টার্ম বেসিসে ডিজাইন করা হয়। আমি আবারও বলেছি যে এটা কিন্তু আমাদের মানে করা আছে, জাস্ট আমরা এক্সিস্টিং সিস্টেমের সাথে আমরা জাস্ট পরিচিত হবে। এবং আইডিয়ালি চ্যানেল অ্যাসাইনমেন্ট শুড বি বেসড অন দ্য কজিং দ্য লিস্ট ইন্টারফিয়ারেন্স ইন দ্য সিস্টেম। অবভিয়াসলি আমরা যখন হচ্ছে লাগে চ্যানেল অ্যাসাইনমেন্ট করব তখন এমন ভাবে করা হবে যাতে হচ্ছে লাগে লিস্ট ইন্টারফিয়ারেন্স হয় ইন দ্য সিস্টেম। সেটাই তো হওয়া উচিত। আমরা তো সেই জন্য আগে ইন্টারফারেন্স পড়ে আসছি, ইন্টারফারেন্স কি, তারপর চ্যানেল অ্যাসাইনমেন্ট পড়তে আসছি। তাহলে এবার বলছে যে হচ্ছে লাগে একটা ইয়েতে সিস্টেমে কতটা চ্যানেল থাকতে পারে। বলা হচ্ছে যে একটা টোটাল নাম্বার অফ চ্যানেল হচ্ছে 832, তার মানে 832টা চ্যানেল থাকে। তার মধ্যে হচ্ছে লাগে এই মধ্যে বলা হচ্ছে যে 666টা হচ্ছে লাগে অপারেটিং চ্যানেল। ঠিক আছে, বলা হচ্ছে যে বাট মোস্ট অফ দ্য ইউনিটস এন্ড দ্য সিস্টেমস আর স্টিল অপারেটিং অন 666 চ্যানেল। তার মানে 832টা চ্যানেল থাকে অ্যাসাইন করা, এফসিসি অ্যাসাইন করে দিয়েছে সেই হিসেবে, কিন্তু তার মধ্যে 666টা হচ্ছে অ্যাক্টিভ মানে অপারেটিং চ্যানেল। বাকি যেগুলো আছে সেগুলো অপারেটিং চ্যানেল না, তবে সেগুলোকে আমরা একটু পরে দেখব যে ওইগুলোকেও আমরা হচ্ছে লাগে ইউটিলাইজ করতে পারি। হ্যাঁ, তাহলে চ্যানেলের দুই ধরনের ফ্রিকোয়েন্সি থাকে, একটাকে বলা হচ্ছে লাগে হাই ব্যান্ড ফ্রিকোয়েন্সি, আর একটাকে বলা হয় হচ্ছে লাগে লো ব্যান্ড ফ্রিকোয়েন্সি। তাহলে হচ্ছে লাগে এবার চ্যানেলের নাম্বারিং গুলো যেটা শুরু হয়েছে সেটা বলছে যে হচ্ছে লাগে যে এর যে 1 নম্বর চ্যানেলটা আছে তার 1 নম্বর চ্যানেলের ফ্রিকোয়েন্সি শুরু হয়েছে হচ্ছে লাগে কত থেকে, 825.03 মেগাহার্টজ থেকে, এবং এটা করেছে হচ্ছে লাগে মোবাইল ট্রান্সমিটের জন্য, এবং 870.030 হয়েছে হচ্ছে লাগে সেল ট্রান্সমিটের জন্য। তার মানে হচ্ছে লাগে এইখানে দুটো জিনিস পড়েছে, একটা মোবাইল ট্রান্সমিট, একটা হচ্ছে লাগে সেল ট্রান্সমিট। আমরা কিন্তু একটু আগেই পড়েছি যে হচ্ছে লাগে যে দুই ধরনের করবে, অ্যাসাইন চ্যানেল দুই ধরনের এর জন্য হয়, একটা হচ্ছে লাগে সেল ট্রান্সমিট আর একটা হচ্ছে লাগে মোবাইল ট্রান্সমিট। সেল ট্রান্সমিট আর মোবাইল ট্রান্সমিটের মধ্যে তফাৎটা কোথায়, তোমরা যদি ওই আগের ভিডিওটার কথা একটু মনে করো যে হচ্ছে লাগে মোবাইল ট্রান্সমিট মানে মোবাইল সেট থেকে আমি দিচ্ছি হচ্ছে লাগে বেজ স্টেশনে বিটিএস থেকে যেটা যাবে, তাহলে মোবাইল থেকে যেটা বিটিএস এ যাবে সেটা হচ্ছে লাগে মোবাইল ট্রান্সমিট, আর সেল থেকে যেটা সেলে যাচ্ছে মানে অন্য একটা এরিয়ার বিটিএস এ যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে লাগে সেল সাইড ট্রান্সমিট। তাহলে দুটো ফ্রিকোয়েন্সি রেঞ্জ দুইটা হয়, মোবাইল ট্রান্সমিটার জন্য এক ফ্রিকোয়েন্সি লেভেলে হয় এবং হচ্ছে লাগে সেল সাইড ট্রান্সমিটার জন্য আরেক ফ্রিকোয়েন্সি লেভেল হয়। এই যে সমস্ত কিছু প্রসেস করে দেয় হচ্ছে লাগিয়ে আমার যে অ্যাসাইন চ্যানেল গুলো আছে তারা এটা প্রসেস করে। কিভাবে করে দেখি, এভাবে বলেছে যে ফার্স্টটা যদি এটা হয় লাস্টটা কত, লাস্টটা বলেছে হচ্ছে লাগিয়ে যে এইটা মানে 600, এটা 1 নাম্বারটা, আর এটা 832টার মধ্যে 666টা হচ্ছে লাগে অ্যাক্টিভ কাজ করে। তাহলে 666 নাম্বারটা কত হবে বলেছে হচ্ছে লাগে 846.9 মেগাহার্টজ আর 889.9 হার্টজ। একটা হচ্ছে লাগে মোবাইল সেট ট্রান্সমিট, একটা সেল সেট ট্রান্সমিট। এই 666টাকে আবার হচ্ছে লাগে দুই ভাগে ভাগ করেছে, একটাকে ব্লক এ বলছে, একটা ব্লক বি বলছে। এইখানে হচ্ছে লাগে দেখো ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্ট চার্ট, যেটা হচ্ছে লাগে আমাদেরকে এফসিসি প্রোভাইড করেছে। ঠিক আছে, তো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ এটা? জি স্যার। আচ্ছা, এই চার্টটা ওনারা করেছেন হচ্ছে লাগিয়ে একটা ইয়ের জন্য, হেক্সাগনের জন্য, হেক্সাগন হিসেব করে করেছেন। এবং এখানে যে এ বি আর সি দেখছো, এ বি আর সি মানে হচ্ছে আমাদের একটা যদি আমি দেখাই, এই যে এ বি আর সি মানে হচ্ছে, এ বি আর সি মানে এই যে কর্নার গুলোকে তারা হচ্ছে লাগে, যেহেতু হচ্ছে লাগে একটা হেক্সাগনকে আমি প্লেস করি, কর্নার গুলোকে তারা বলছে যে এ বি আর সি। ঠিক আছে, তাহলে এ বি আর সি, তার প্রত্যেকটা সেলের জন্য এ বি আর সি থাকবে, তার মানে এক একটা কর্নার থাকবে এ বি আর সি হিসেব করে। তাহলে এইখানে হচ্ছে লাগে কতটা চ্যানেল আছে দেখো, এই যে 1 থেকে, মানে তুমি যদি এখানে দিয়ে যাও মানে ও 1 এ 2 এ করেছি আমরা হচ্ছে লাগে ওই হেক্সাগন, আর স্ট্যান্ডার্ড ধরেছি হচ্ছে লাগে 7, মানে হচ্ছে লাগে আমাদের ক্লাস্টার সাইজ হচ্ছে 7, সেই হিসেবে বলেছে। তাহলে এই ডিরেকশনে কয়টা আছে, 7A পর্যন্ত, বি ডিরেকশনও আছে 7B পর্যন্ত, সি ডিরেকশনও আছে 7C। আমি কি বুঝাতে পারছি কথাটা? এটা একটু ইম্পর্টেন্ট বাবা কথাটা। স্যার জি, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, ব্লু কালার হয়ে আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না, কতক্ষণ থেকে হয়েছে এই কথা? স্যার 10 সেকেন্ড। এখন? জি স্যার দেখা যায়। এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন বলো, এই যে ফ্রিকোয়েন্সি ম্যানেজ চার্টটা আছে, এই চার্টটার মধ্যে
এইটা আমি বলেছি যে এখানে ভাগ করেছি 1A 2A 3A 4A 5A 6A 7A 7A পর্যন্ত গিয়েছি। 7A কেন বললাম? 7A পর্যন্ত গেছে হচ্ছে এই কারণে তারা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছেন, এফসিসি স্ট্যান্ডার্ড করেছেন কততে, বলেছেন যে ক্লাস্টার সাইজ 7, ঠিক আছে। এবং এখানে এই যে এইখানে 3টা ইয়ে কেন বললাম, ওই যে একটু আগে বললাম যে আমি 3টা করেছি কেন, কারণ এখানে দেখো যে এইখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল তোমার হচ্ছে লাগে 3টা ইয়ে করে, প্রত্যেকটা কর্নার 3টা অ্যাঙ্গেলে ইয়ে করে। এটা কি এবিসি এবিসি এবিসি, প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখো প্রত্যেকেরই কিন্তু এবিসি এবিসি আছে, তাই না? তো সেই জন্য তারা অ্যাঙ্গেলকে ই করেছে, ডিফাইন করেছে এবিসি হিসেবে। তাহলে 60টা যেহেতু ক্লাস্টার সাইজে 60টা সেল থাকবে, তাহলে সেই হিসেবে 7 বার এ, মানে 7 বার এ, 7 বার বি আর 7 বার সি হতে পারে রিপিটেশন। তো এখানে 4টায় দিয়ে দিয়েছে, দেখো এখানে টোটাল 666টা ই আছে, চ্যানেল আছে, দেখেছো? 63, 64, 65, 66 দেখতে পাচ্ছ? এবং তাদেরকে ভাগ করেছে এই 333 ভাগ করেছে হচ্ছে ব্লক এ, আবার 334 থেকে ভাগ করেছে হচ্ছে লাগিয়ে 666 পর্যন্ত ব্লক বি, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এখান থেকে কি করলাম, ব্লক এ আর ব্লক বি। এখন এইখান থেকে হচ্ছে লাগিয়ে বলা হয়েছে যে এই 333-এর মধ্যে মানে ব্লক এ আর ব্লক বি কে মানে 666টা চ্যানেলকে 2 ব্লকে ভাগ করেছে। তাহলে এক এক চ্যানেলে এক এক ব্লকে হচ্ছে লাগে 333টা করে পড়বে। আবার ওই 333টার মধ্যে বলছে যে হচ্ছে লাগিয়ে এই 333টার মধ্যে এই 12 থেকে 33 পর্যন্ত, মানে 13 থেকে 33 পর্যন্ত এখানে কয়টা আছে দেখো, এখানে আছে হচ্ছে লাগে 21টা। এই 21টা চ্যানেলকে বলা হচ্ছে লাগে তাদের কন্ট্রোল চ্যানেল, ঠিক আছে। আবার বি ব্লকের 34 থেকে শুরু করে 54 পর্যন্ত এই 21টাকে বলা হয় হচ্ছে লাগে তাদের কন্ট্রোল চ্যানেল। তার মানে হচ্ছে লাগে 666-র মধ্যে হচ্ছে লাগে আবার হচ্ছে লাগে কি করেছে, দুটো ব্লকে ভাগ করেছে এবং প্রত্যেক ব্লকে 21টা করে হচ্ছে লাগে তাদের কন্ট্রোল চ্যানেল। কন্ট্রোল চ্যানেলটা কি? কন্ট্রোল চ্যানেল মানে হচ্ছে লাগে এই চ্যানেলগুলোই ডিসাইড করে হচ্ছে লাগে যে হচ্ছে লাগে হ্যান্ড অফ হবে কিনা, ড্রপ কল করবে কিনা, কলটা কখন কেটে দিতে হবে, সমস্ত কিছু এই ডিসাইড করে হচ্ছে লাগে এই 42টা চ্যানেল, ঠিক আছে। এই 42টা চ্যানেলই হচ্ছে গিয়ে ডিসাইড করে যে তারা কন্ট্রোল করবে কিনা করবে না। ওকে, তাহলে হচ্ছে লাগে এখানে চ্যানেলগুলো নাম্বারিং করা হচ্ছে কিভাবে, যে সেটাই বললাম। এখানে দেখো যে কথাটা বললাম যে ব্লক আছে 333টা, 42টা এখানের মধ্যে কন্ট্রোল চ্যানেল। কন্ট্রোল চ্যানেলের আরেকটা নাম হচ্ছে সেটআপ চ্যানেল। তাহলে হচ্ছে লাগে এখানের মধ্যে 313 থেকে 333 ব্লক এ, আবার 334 থেকে 354 ব্লক বি। তাহলে এই হচ্ছে লাগে তোমাদের চ্যানেলের অ্যারেঞ্জমেন্টটা বা অ্যাসাইনটা। তোমাদের কি 10 হয়ে গেছে? 10টা বেজে গেছে, হ্যাঁ। তাহলে কি ছেড়ে দিব তোমাদেরকে এখন? জি জি স্যার। স্যার, দিলে ভালোই হয় স্যার। আচ্ছা বাবা, তাহলে ভালো, তোমাদের ভালোই আমাদের ভালো, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আজকে অল্পতে ছেড়ে দিলাম। থ্যাংক ইউ স্যার। তারপরেও তোমাদের চাইবো যে তোমাদের এক্সাম গুলো যাতে হচ্ছে লাগে তোমরা ভালো করতে পারো, ঠিক আছে। এটা তোমাদের কি সেকেন্ড ক্লাস টেস্ট? না স্যার, আমাদের ল্যাবের হচ্ছে ল্যাব মিট আর কি। ও, এটা ল্যাব মিট। ওকে 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 বাবা, ভালো মতো প্রিপারেশন ভালো করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি তোমাদেরকে আসসালামু এখন এই আলাইকুম। লেকচার ইয়েটা শেয়ার করে দিচ্ছি, আগের লেকচারটা যেটা জি আমাদের স্যার। মেনটেন্যান্স ছিল, ঠিক আছে। ওকে, ভালো থাকো। জি স্যার। আচ্ছা।